अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना इत्तक़ुल्लाह व कूनू मअस्सादिक़ीन सदक़ल्लाहु मौलानल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। ला इलाहा इल्लल्लाह। शायखेर मोहब्बत मूলত এটা আল্লাহ পাকেরই মোহাব্বত। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার অন্তরে নিজের শায়খের প্রতি যতটা মোহাব্বত তার অন্তরে আল্লাহ পাকের প্রতি ততটা মোহাব্বত। শায়খ হচ্ছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার সেতু, শায়খ মাধ্যম। এজন্য হযরত বলতেন যে শায়খকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করলে এটা রিয়া না। মোহাব্বত হচ্ছে দ্বীনের জড়, শিকড়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেন, তোমাদের সন্তানদেরকে আমাদের সাথে আলেমদের সাথে উঠা বসার ব্যবস্থা করে দাও। এমন বলতেন যে আমরা বলবো না তোমাদের সন্তানদেরকে যে দাড়ি রাখো, টাকনোর উপরে কাপড় পরো, এগুলো কিছুই বলবো না, শুধু উঠা বসার ব্যবস্থা করে দাও। এর দ্বারা তোমাদের সন্তানদের সাথে আলেমদের মোহাব্বত হবে, ওই মোহাব্বতেই তাকে আল্লাহওয়ালা বানাইয়া দিবে। এজন্য আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আল্লাহওয়ালারা আশপাশ বহু লোকই থাকে, বলবে না যে দাড়ি রাখো, বলবে না। টাকনোর উপরে কাপড় পরো, সাধারণ মানুষদেরকে এটা বলবে না। তাদের লক্ষ্য থাকে মোহাব্বত সৃষ্টি হয় কিনা, আলেমদের সাথে আলেমের সাথে মোহাব্বত হয় কিনা। মোহাব্বত যদি হয়ে যায়, যে যাকে ভালোবাসে সে তাকে মানতে বাধ্য, সে তাকে মানবে, অনুসরণ করবে। ছেলেরা যে নায়ককে ভালোবাসে, সে নায়কের মতো পোশাক পরতে শুরু করে, কারণ তার সাথে মোহব্বত হয়ে গেছে। কোনো আলেমের সাথে যদি মোহব্বত হয় তো ওই সমাজের মানুষ ওই আলেমকে আপনাতেই মেনে নিবে এবং অনুসরণ করবে। এজন্য মোহব্বত হচ্ছে জড়, শিকড়, আসল বস্তু। এবং হাদিসে তো আছেই, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। মোহাব্বতটা যখন হবে তো মানুষ একজন আলেমকে মোহাব্বত করবে, আলেম ওই মানুষকে মোহাব্বত করবে। যদি এমন হয় তো আল্লাহ পাক বলেন উভয়কে মোহাব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। মোহাব্বত জড়। এজন্য আগে দিল পরিষ্কার, কোনো এশকাল না রাখা। যদি এশকাল হয়, কোনো ব্যাপারে প্রশ্ন জাগে, কোনো সন্দেহ থাকে, তো এটা জেনে নেওয়া, হয় সরাসরি তার কাছ থেকে জানা, অথবা তার সাথে যারা উঠা বসা করে তাদের থেকে জানা। দিল পরিষ্কার রাখা। একজন ডাক্তারের কাছে যাওয়ার আগে ডাক্তারের প্রতি যদি ভালো ধারণা না থাকে তো দেখা যায় ওষুধ খাইলেও কাজ হয় না। ডাক্তারের প্রতি যদি পূর্ণ আস্থা, উনি একজন বড় ডাক্তার, উনি ভালো মানুষ, ওনার চিকিৎসায় বহু মানুষ ভালো হচ্ছে, এরকম একটা বিশ্বাস যদি দিলে থাকে তো কেমন যেন ডাক্তারের সাক্ষাতেই রোগ ভালো হয়ে যায়। যার কাছে যাব, যার থেকে দিন শিখব,
যার সোহবতে বসবো তার প্রতি সুধারণা রাখা চাই, আস্থা রাখা চাই, বিশ্বাস রাখা চাই, ভালোবাসা রাখা চাই। এটাকে বলে মোনাসাবাত, মনের মিল। যখন মোনাসাবাত কামেল হবে, মনের মিল কামেল হবে, তাকে বড় জানবো, তো আমার চিকিৎসাটা সহজ হবে। এবং তরিকতের উসুল হলো নিজের শায়েখকে সবচেয়ে বড় জানা। এক তো হলো নিজের শায়েখকে অনেক বড় জানা, তরিকতের উসুল নিজের শায়েখকে সবার চেয়ে বড় জানা। যে সমসাময়িক যত আল্লাহর ওলি আছেন, বড় বড় শায়েখ আছেন, হক সবাই হক, তবে আমার কাছে আমার শায়েখ সবচেয়ে বড় হক। যখন এই ধ্যান ধারণা হবে তখন চিকিৎসাটা সোজা হবে। আল্লাহর পথে আরশ পর্যন্ত পৌঁছা তার জন্য সহজ হয়ে যাবে। বিশ্বাসটা বড় রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তাসাউফ এটা ভিন্ন কিছু না, এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক। হয়তো দীর্ঘদিন ভৈরবে এটার চর্চা ছিল না। তাসাউফ বা পীর মুরিদি বললে জিনিসটা বুঝতে সহজ। তাসকিয়া, তাসাউফ, এসলা, তাসকিয়া, তরিকত, এটা হক যারা, তারা দীর্ঘদিন এই শহরে মেহনত করে নাই, গ্যাপ গেছেন, অনেক লম্বা গ্যাপ। ওই গ্যাপে খারাপ লোকেরা এটাকে ব্যবসায় পরিণত করেছে, যার কারণে মানুষের পীর, খানকা এই শব্দগুলো শুনলে অরুচি লাগে। ওই যে অরুচি লোকগুলো এই স্থানগুলো দখল করার কারণে। বিভিন্ন এলাকায় গেলে শুনি যে পিসাবকে এসে মুরিদেরা সেজদা করে, নাউজুবিল্লাহ। মহিলারা এসে খেদমত করে, হাত পা টিপে দেয়। একজন পীর কখন হক্কানি হবেন এই জিনিসটাই স্পষ্ট হওয়া থাকা চাই। অন্ধকারে থাকার কোনো প্রয়োজন নাই। এই যে নিকলি রসুলপুরে না এলাকায় গেছি আমি, সেখানে গিয়া পীরদের অনেক কাহিনী শুনলাম। পুরো এলাকায় পীর ভক্ত, তো ভক্ত হয়ে গেছে ভণ্ড পীরের ভক্ত। পরে আমি পীরের আলামত বললাম, পীরের আলামত কি, হক্কানি পীরের আলামত কি, এটা আমাদের সবার স্পষ্ট থাকা চাই। হক্কানি পীর তিনি কোরআন বুঝবেন এবং বুঝানোর ক্ষমতা রাখবেন। কোরআনে কারীম বুঝবেন এবং বুঝানোর ক্ষমতা রাখেন। আমাদের উলামা ইকরাম বলেছেন কমপক্ষে জালালাইন শরীফ, তাফসিরে জালালাইন, এটা তিনি নিজে পড়লে তিনি বুঝবেন এবং তিনি বুঝাইতেও পারবেন। হক্কানি পীর হাদিস বুঝবেন, হাদিস বুঝানোর ক্ষমতা রাখেন। কমপক্ষে মিশকাত শরীফ, হাদিসের মিশকাত শরীফ কিতাব তিনি পড়লে বুঝেন এবং বুঝাইতে পারেন। হক্কানি পীর তিনি গুনাহমুক্ত থাকবেন, বিশেষ করে প্রকাশ্যে তিনি কবিরা গুনাহে জড়িত হবেন না। কদাচিৎ যদি তার দ্বারা কোনো গুনাহ হয়েও যায়, মুহূর্তের মধ্যেই কাল বিলম্ব না করে তিনি তওবা করে নেবেন। এবং প্রকাশ্যে যদি তিনি কোনো ভুল দীর্ঘদিন করে থাকে, মানুষ তাকে দেখে আসতেছে, তিনি প্রকাশ্যে বলে দিবেন আমি এতদিন এই কাজটা ভুল করেছিলাম। আর গোপনে হলে তো গোপনে তিনি তওবা করে নেবেন। কবিরা গুনাহ থেকে তিনি বেঁচে থাকবেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তিনি সুন্নত মোতাবেক চলবেন। তার সাথে যারা বায়াত তাদের মধ্যে 60% কমপক্ষে নামাজি থাকবেন। তার হাতে যারা বায়াত মুরিদানের মধ্যে কমপক্ষে 60% নামাজি দ্বীনের উপর আছেন, কমপক্ষে 60%। আর যে পীরের মুরিদ সবই বেনামাজি,
তো বুঝতে হবে পীরও হেমার্কা। হক্কানি পীর এই পীর মুরিদিকে ব্যবসায় রূপান্তরিত করবে না, এটা তার আয়ের উৎস না, এটা হচ্ছে আখেরাত আল্লাহকে পাওয়ার উৎস, আল্লাহকে পাওয়ার মাধ্যম। তিনি সত্য কথা বলবেন, তিনি হালাল খাবেন, তার স্ত্রী পর্দা করবেন, তার কোরআন সহি থাকবে, তার সন্তানদেরকেও তিনি দিন শিখাবেন, আলেম ওলামাদের সাথে তার সুসম্পর্ক থাকবে, আলেম ওলামারা তার পক্ষে ভোট দিবেন, হক্কানি আলেমরা হক্কানি পীরকে বলবেন যে ইনি হক্কানি পীর। তার উপরে যদি হজ ফরজ থাকে তিনি হজ করবেন, জাকাত ফরজ থাকলে তিনি জাকাত দিবেন, তার দ্বারা মানুষের ফায়দা হতে থাকবে। নবীজি সবচেয়ে বড় যে আলামত নবীজি বলেছেন সেটা হলো ইদা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হচ্ছেন সবচেয়ে বড় হক্কানি পীর। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার মজলিসে বসলে আল্লাহর কথা মনে পড়ে, যার বয়ান শুনলে আসর হয়, গুনাহ ছাড়তে মন চায়, যার কথার মধ্যে নূর পাওয়া যায়, তিনি হচ্ছেন হক্কানি পীর। এমনও পীর বৈরবে আসে 1 লাখ টাকা আগেই দিয়ে আসতে হয়, 50,000 1 লাখ আগেই দিয়ে আসতে হয় অ্যাডভান্স। একজন হক্কানি পীর কখনো অ্যাডভান্স করতে পারেন না, তিনি দিনের মহব্বতে আল্লাহর জন্য দিক বিদিক যাবেন, মানুষকে দিন শিখানোর জন্য। এখন বর্তমানে যে ফেতনাগুলো, বিশেষ করে ছবির ফেতনা, যে ছবির ফেতনাটা এতটা যে এটা মানুষ তো গুনাহকে গুনাহ মনে করে, ভাই আমি সুদ খাইতেছি বস গুনাহ মনে করে, আমি মিথ্যা কথা বলি এটাকে গুনাহ মনে করে, কিন্তু ছবিটাকে গুনাহ মনে করে করলে তো একটা কথা ছিল, যাক সে এটাকে গুনাহ মনে করতেছে, এটার গুনাহই মনে করে না। কি জঘন্যতম পরিস্থিতি বর্তমানে, যেটা নিশ্চিত হারাম এবং লানতের কাজ, সেটাকে এখন গুনাহ মনে করা হচ্ছে না। তো যিনি হক্কানি পীর তিনি কোনোদিন বিনা প্রয়োজনে ছবি তুলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, হক্কানি আলেম ওলামা চিনার তৌফিক দান করেন। যাই হোক আমার ভাইরা, তো নিজের শায়েকের প্রতি মহব্বত রাখা। আরেকটা বিষয় হইল, কাহারো কাছে বায়াত হওয়ার পর, বায়াত হওয়ার আগে যাচাই বাছাই করতে হবে ইলমের আলোকে, জাহেলের আলোকে না, জাহিলি আলোকে না, ইলম থাকতে হবে। যাচাই বাছাই কি, তিনি সুন্নত মোতাবেক চলেন কিনা, তিনি গুনাহমুক্ত থাকেন কিনা। তো যাচাই বাছাই আগে, বায়াত হওয়ার পরে আর যাচাই বাছাই নাই। এবং শুধু তার সোহবতেই থাকা, নিসবত মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক হওয়ার আগ পর্যন্ত নিজের শায়েখ ছাড়া আর কাহারো মজলিসে না বসা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন। হ্যাঁ, নিজের শায়েখ দূরে, শায়েখ করাচি, শায়েখ ভারত, শায়েখ ঢাকা, তো শায়েকের অনুমতিতে, শায়েখকে জানাইয়া আরেকজনের সোহবতে বসা যাবে। যেমন এই মজলিসে অনেকে আছেন, মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুম, অনেক বড় আল্লাহর ওলি, উনার হাতে বায়াত, আমার এখানে বসে, উনার থেকে অনুমতি নিয়া, এটা বিলকুল ঠিক আছে। এটা কেমন যেন উনারই হুকুম, এটা কেমন যেন উনার একটা সবক, উনারই হুকুম। অন্য শায়েকের সোহবতে বসা যাবে, তবে নিজের শায়েকের অনুমতি ক্রমে। বাকি স্বাভাবিকভাবে অনুমতি ছাড়া উনার সোহবতে বসলাম, উনার বয়ানে গেলাম, ইনার কাছে গেলাম, যেখানে কিছু একটা দেখে ওইখানে দৌড় মারে, এই লোকদের কোনো ফায়দা হয় না।
ফায়দা হবে না, বরং নিজের শায়েখের প্রতি আস্থা কমবে। নিজের শায়েখের প্রতি আস্থা হারিয়ে ফেললে আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ। দিনও হারাবেন, দুনিয়াও হারাবেন। আল্লাহ পাকের শুকর, যারা কোনো হক্কানি আলেমের সাথে সুসম্পর্ক রাখে তাদের দুনিয়াবি বরকত হয়। যদি তার সাথে পরামর্শ করে চলে, আজীব আশ্চর্যজনক দুনিয়াবি বরকত হয়। হ্যাঁ, আবার যদি দূরে সরে যায়, দেখা যায় বিপদও চলে আসে। দেখা যায় না, বিপদ চলে আসে। নিজের শায়েখ যদি হক হয় আর আমি ব্যক্তিগত বিষয়ে দূরে সরে যাই, তা আমার উপর বিপদ চলে আসে। মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারব। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন যে আমার কোনো ওলিকে কষ্ট দেয়, তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। এজন্য আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার। এ বাংলাদেশে সবচেয়ে বর্তমানে নিরীহ সমাজ হচ্ছেন আলেম ওলামা সমাজ। মসজিদে একজন মুয়াজ্জিন সাহেব, একজন ইমাম সাহেবের কয় টাকা বেতন, যেটা আমাদের একদিনের বাজার খরচ না। এই লোকগুলো দ্বীনের মহব্বতে মসজিদে লেগে আছেন। যদি মসজিদের ইমাম মুয়াজ্জিনরা সব বিদেশমুখী হয়, চাকরিমুখী হয়, মাদ্রাসার শিক্ষকেরা সব বিদেশমুখী হয়, চাকরিমুখী হয়, এই দেশে দ্বীনের কি অবস্থা হবে? আলেম ওলামা কোথায় থেকে তৈরি হবে? আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীন শিখাবো কোথায়? এই লোকগুলো নিরীহ, আল্লাহর দ্বীনের মহব্বতে এই দ্বীনের খেদমত করে যাচ্ছে। তাদের সাথে দুর্ব্যবহার না করি। অনেকে আছে পাওয়ার দেখায়, আমরা কমিটির সদস্য, খারাপ ব্যবহার করতে চায়। কমিটির সদস্য মানে মসজিদ পরিষ্কার করবে, এটা হচ্ছে কমিটির সদস্যের কাজ। মসজিদ পরিষ্কার করবে, মানুষের জুতা সোজা করে দিবে, আলেমের খেদমত করবে, আলেমকে চার্জ করবে না, আদেশ নিষেধ করবে না। এই অধিকার তাদের নাই, তাহলে তারা দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। ক্ষমতা দেখাইতে নাই। যারা ক্ষমতা দেখাইছে এ পর্যন্ত, তাদের পরিণতি কি আমরা সচক্ষে দেখি। বিশেষ করে নবীজি বলেছেন খাসাতুহু, আলেম ওলামা হচ্ছেন আল্লাহ পাকের বিশেষ ব্যক্তি, তার খাস, তাদের উপর ক্ষমতা দেখাইতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক অনেকে এই ব্যাপারে ভুল করে, কমিটির সদস্য হওয়াকে অনেক কিছু মনে করে, অথচ নামাজই পড়ে না। যারা তাকওয়ার অধিকারী না, তারা তো কমিটির সদস্য হওয়ার অধিকারই রাখে না। যারা জাকাত দেয় না, যারা হালাল খায় না, যাদের সাথে সুদের সাথে সম্পর্ক, তারা তো সদস্য হওয়ার যোগ্যই না। হালাল খাইতে হবে, সুদ ঘুষ মুক্ত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, যাকাত প্রদানকারী হতে হবে, মুত্তাকি হতে হবে। এরপরে তিনি কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন। তো বায়াত হওয়া, এটা ওলামায়ে কেরাম বলেন যে সুন্নত। সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, যেমন হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে বায়াতু রাসূলুল্লাহ, আমি নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি 3টা বিষয়ের উপরে। আলা ইকামিস সালাহ, নামাজ কায়েম করার উপরে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করার উপরে, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম,
এবং প্রত্যেক মুসলমানের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়ার উপরে 3 কথার উপরে নবীজি আমাকে বায়াত করেছেন। এক এক সময় এক এক বিষয়ের উপরে নবীজি বায়াত করতেন। তো বায়াত হওয়া সুন্নত। কেন একটা সুন্নত থেকে আমি বঞ্চিত থাকব? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা নবীজির হাতে বায়াত হয়েছিলেন সেই বায়াতের দোয়ান। তো ওই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন, 1400 সাহাবী একসাথে বায়াত হয়েছিলেন। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে যারা আপনার হাতে বায়াত হয়েছিল তো তাদের হাতের উপরে আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহর হাত, ইয়াদুল্লাহি আল্লাহর হাত, ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে। তা হাত বলতে এখানে অনেক কিছু। এক হলো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের মদদ। আল্লাহ পাক আজীবনের জন্য সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক আজীবন তাদেরকে সাহায্য করে যাবেন, আল্লাহ পাকের দয়া তাদের শামেলে হাল। এজন্য দেখা যায় হক সিলসিলা কেউ বায়াত হইলে জীবনে বরকত নেমে আসে, অনেক বরকত। নিজেকে পরাধীন রাখা ভালো। স্বাধীন হয়ে গেলে ব্যক্তি স্বাধীনতা ক্ষতিকর। ব্যক্তি স্বাধীনতা, রাষ্ট্র স্বাধীন হইতে হয়, কিন্তু ব্যক্তি পরাধীন থাকলে ভালো। কোনো মুরব্বির অধীন থাকলে জীবন সুন্দর হয়। স্বাধীন হইলেই বিপদ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি এসলা এটা ফরজে আইন, এসলাই তাআল্লুক এটা ফরজে আইন। বায়াত সুন্নত, এসলাই তাআল্লুক ফরজে আইন। সোহবতে আসা যাওয়া, হালাত জানানো। আমার তো মিথ্যা বলার অভ্যাস আছে, মিথ্যা বলে ফেলি, বা আমার তো গীবত হয়ে যায়, আমার তো কুদৃষ্টির অভ্যাস আছে। এটা নিজের শায়েখকে জানানো এবং তার থেকে চিকিৎসা নেওয়া। আরেকটা হলো যদি বয়ানের দ্বারাই চিকিৎসা হয়ে যায়, সোহবতের দ্বারা চিকিৎসা হয়ে যায়, বয়ানের মধ্যে চিকিৎসা পাওয়া যায়, তখন আর জানানোর দরকার হয় না। কিন্তু যে গুনাহ ছুটে না, মারাত্মকভাবে আটকা পড়ছে, সেই গুনার কথা বলা জরুরি, বলে চিকিৎসা নিয়ে নেওয়া। বললে আল্লাহর পক্ষ থেকে ফায়দা হয়ে যায়। আগে তো চিঠিপত্রের সিস্টেম ছিল, আমরাও আমাদের শায়েখের কাছে চিঠি লিখছি, চিঠির উত্তর দিছেন। প্রথম চিঠি লিখছিলাম কুধারণা নিয়া, যার তার ব্যাপারে কুধারণা হইয়া বসে। চিঠি লিখতাম, পরে হযরত উত্তর দিতেন না। কুচিন্তা নিয়ে প্রথম চিঠি লিখছিলাম, আছে আমার কাছে চিঠি এগুলো এখনো। অন্তত মুখে বলা যায়। এখন এই জমানায় কাগজ নিবে, কলম ধরবে, এই সেই ঝামেলা। মুখে বলা যায়, অথবা ফোন দিয়ে বলা যায়, অথবা মেসেজ লেখা যায় মোবাইলে, অথবা ভয়েস মেসেজ তো আরও সোজা, হোয়াটসঅ্যাপে গিয়া ভয়েস মেসেজ দেওয়া যায়। লেখার আর কোনো ঝামেলা নাই, সহজ। প্রযুক্তি সহজ করে দিছে সব কিছু, কিন্তু প্রযুক্তিকে ভালো পথে ব্যয় করা, প্রযুক্তিকে জাহান্নামে যাওয়ার রাস্তা না বানানো, প্রযুক্তিকে জান্নাতে পৌঁছার রাস্তা বানানো। প্রযুক্তি এমন, এটা ব্যবহারে জাহান্নাম পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন, আবার জাহান্নাম থেকে বেঁচে জান্নাতেও চলে যেতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যাই হোক বাবা, সময় বেশি নাই, একটু জানালা খুলে দিলে আশপাশ গরম লাগে। হ্যাঁ, ডাইনে বামে জানালাগুলো খুলে দিলে কিছু বাতাস আসতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিরিবিলি একটু ভাবা যে আমার দ্বারা কি কি গুনাহ হয়। গুনাহ থেকে বাঁচার বিষয় একটু পরে আসুক, আগে আমি যে গুনাহগার এটা মনে বসুক, যে আমি গুনাহগার। এটা চিন্তা করারও কিন্তু সময় আমাদের হচ্ছে না। সংশোধন পরে হই,
আগে সংশোধন হওয়ার দরকার, এটা মাথায় আসুক, চিন্তা আসুক যে না, আমাদের সংশোধন হওয়া দরকার, আমাদের ভুল আছে। একসময় একটু ভাবা যে কি কি ভুল আমার মধ্যে আছে, আমার আয়টা, রিজিকটা শতভাগ হালাল কিনা। ভাই, পরে আপনি জড়িত হয়ে গেছেন সুদের সাথে, বাঁচবেন পরে, আগে তো এই কথায় আসবেন যে না, সমস্যা আছে, সমস্যা আছে। প্রথমে আগে এটা হোক যে সমস্যা আছে, এরপরে এটা হোক যে না, সমস্যা সমাধান করা দরকার। এভাবে কি কি গুনাহ আমাদের দ্বারা হয়, যেমন গীবতটা বেশি হয়, কুদৃষ্টি বেশি হয়, কুধারণা হয়, কুচিন্তা হয়, বেশি কথা বলা হয়, নিজেকে বড় মনে করা, নিজেকে নির্ভুল মনে করা, নিজেকে ভালো মনে করা, আর সব অপদার্থ, আমি শুধু পদার্থ। অহংকার এমন কঠিন সমস্যা যে আল্লাহ, এটা শুধু আল্লাহর হক। একজন প্রেসিডেন্ট, তার ছেলে তার কাছে খুব প্রিয়, কিন্তু ছেলে যদি প্রেসিডেন্টের গদিতে বসতে চায়, বাপে ছাড়বে? ছেলেরে জেলে ঢুকিয়ে দিবে। আবার ছেলে প্রেসিডেন্ট, পিতার জন্য জীবন মরণ। ছেলে যদি খবর পায় আমার বাপে আমার গদি দখল করবে, আস্তে আরেক দেশে পাঠাইয়া দেয়। গদির ব্যাপারে কি নাই, ছাড় নাই। তো অহংকার, এটা কেবলই আল্লাহ পাকের হক। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ফিস সামাওয়াতি ওয়াল আরদ বুঝানোর জন্য বলছেন আর কি। উদ্দেশ্য হইল সর্বজাহানে, সর্ব অবস্থায়, শুরু থেকে শেষ, ইবতেদা থেকে ইন্তেহা, সব কিছুর মধ্যে, জান্নাতে, দুনিয়াতে, শুরু শেষ, সব জায়গায়, সর্ব অবস্থায় অহংকার একমাত্র আল্লাহ পাকের হক। এটা আল্লাহর অধিকার। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। পছন্দ করেন না মানে কি? তার রহমত থেকে তাড়িয়ে দেন। শয়তান অহংকার করেছিল, রহমত থেকে তাড়িয়ে দিয়েছেন। ইহুদিরা অহংকার করেছিল, রহমত থেকে তাড়িয়ে দিয়েছেন। তো অন্তত আগে মনে এটা বসুক যে না, আমি পাপী, আমি নিকৃষ্ট, আমি অপরাধী। যে নিজেকে অপরাধী ভাবে সে অহংকার করতে পারে না। দিল থেকে এটা আগে, দিলে এটা বসানো, দিল থেকে মানা আমরা অপরাধী। আমরা যার খাই তার নাফরমানি করি, যার জমিন, যার দেওয়া জমিনের উপরে চলি, তার এই জমিনের উপর থেকে তার নাফরমানি করি, তার দেওয়া হাত, তার দেওয়া পা দিয়া তার নাফরমানি করি। তো এসলাটা পরে হইলাম, আগে অন্তত ভাবি যে, আগে দেখি, আগে এটা চিন্তা করি যে আমার মধ্যে কমতি আছে, এরপরে এটা ভাবি যে আমার এসলাহ হওয়া দরকার, এরপরে এসলাহের ফিকিরের দিকে আগাই। বাবা, আসল মাকসাদ আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহকে পাওয়া। জীবনটাই ব্যর্থ যদি আল্লাহকে না পাই। বাংলাদেশের মহান বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি সব পাইছ, আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। সব পাইছে কেউ, আল্লাহকে পায় নাই, শুধু সে কিছুই পায় নাই। বাদশাহী কয় দিনের, কোটি কোটি টাকা কয় দিনের, এটা কি কাজে আসে? এটা ব্যাংকে পড়ে থাকে, জমির জায়গায় জমি পড়ে থাকে। আপনার এখন মাথা ব্যথা, আপনি বৈরবের 10 কানি জমির মালিক, আপনার মাথা ব্যথা, জমি 10 কানি জমি আপনার কি ফায়দা দিচ্ছে? আপনি 100,000 কোটি টাকার মালিক, দেশে বিদেশে বিভিন্ন ব্যাংকে জমা, এখন আপনি লাইফ সাপোর্টে আছেন, নিঃশ্বাস আসে আর যায়, আসে আর যায়। তা আপনার এই 10,000 কোটি টাকা কি কাজে আসতেছে? এটা একটা বুয়া আর কি। আসলে কি ব্যাংকেও এত টাকা আছে?
যুদ্ধ লাগলে যেমন সিরিয়া, এদের ব্যাংক কোথায় আর টাকা কোথায়? খানায় তো নাই। অনেক সময় বাংলাদেশে এরকম বন্যা হয়েছিল, জলোচ্ছ্বাস, সব ভেঙে ফেলছে, ব্যাংকও ভেঙে ফেলছে। তাই তো খানায় নাই, আপনি তো হাজার হাজার কোটি টাকার মালিক, টাকা আপনারা এখন কি করবে? এই শুধু কাগজের পিছনে না দৌড়ি, শুধু মরিচিকার পিছনে না ঘুরি, ছায়ার পিছনে ঘুরলে কোনোদিন আপনি পাখিকে পাবেন না। পাখি আর পাখির ছায়া, পাখি আর পাখির ছায়া, আজীবন ছায়া ধরতে যাইবেন, পাখি ধরতে পারবেন না। পাখির পিছনে ঘুরতে হবে, আল্লাহকে পেতে হবে, আল্লাহর হতে হবে। টাকা পয়সা যত বাড়বে দেখবেন পেরেশানি তত বাড়তেছে। যত বড় নেতা হবেন তত পেরেশানি বাড়বে, যত পরিচিতি হবেন তত পেরেশানি বাড়বে, যত আপনি অত্যাচারী তত পেরেশানি বাড়বে, যত আপনি বেশি পাপী তত আরো পেরেশানি। যে যতটা অপরাধে লিপ্ত তার পেরেশানি তত বেশি, আর যে যতটা অপরাধ থেকে মুক্ত তার পেরেশানি তত কম। আপনি অপরাধ মুক্ত কিনা পেরেশানির দ্বারা আন্দাজ করতে পারবেন। পেরেশানি নাই তার মানে পাপ নাই। পাপের আরেক নাম পেরেশানি, পেরেশানি বাড়ায়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, ইসলাহের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। বাবা আগে নজরটা হেফাজত করে ফেলি না, আর কবে কখন, সময় তো শেষ। বরফ যেভাবে গলে আমার আপনার জীবনটা এইভাবে গলে যাচ্ছে। কেউ বিশাল বড় বরফের চাকা কিনে আনলো, বা ছোটই বরফের চাকা কিনে আনছে, এখন কাজে লাগাক বা না লাগাক বরফ এটা তো গলবেই। 60, 70, 80, 90 বছরের এই জিন্দিগি আপনি কাজে লাগাইলেও শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে। একটু কাজে লাগাই, নজরকে হেফাজত করা শুরু করে দেই, আস্তে আস্তে সুন্নতের দিকে অগ্রসর হই। সুন্নতের বিকল্প কোনো জীবন পদ্ধতি নাই, সুন্নতওয়ালা জিন্দিগির বিকল্প কোনো জিন্দিগি নাই। এই জিন্দিগির উপর আল্লাহ সন্তুষ্ট, সিল মোহর মেরে দিছেন। নবীজি যেভাবে খেয়েছেন এই খানার উপর, এই পদ্ধতির উপরে আল্লাহ খুশি। নবীজি যেভাবে হেঁটেছেন এই পদ্ধতির উপর আল্লাহ খুশি। নবীজি যে সুন্নত রেখে গেছেন এই সুন্নতি জিন্দিগির উপর আল্লাহ খুশি। এর বাইরে গিয়ে আমরা সুখ পাব না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আজকের এই মজমাকে আল্লাহ পাক কবুল করেন। সবাইকে আল্লাহ পাক আল্লাহর ওলি বানায়া দেন। সবাই আল্লাহর ওলি হয়ে যায় না, অসুবিধা কি? আল্লাহর খাজানায় তো অভাব নাই। আল্লাহর ওলি হয়ে গেলে আল্লাহর খাজানায় অভাব নাই, আল্লাহ আরো খুশি। আপনার 5 সন্তান 7 সন্তান, আপনি কি এটা কামনা করবেন 2-1টা আমার কথা শুনুক, বাকিটা যা করার করুক? কোনো মা বাবা এটা কামনা করে না। প্রত্যেক সন্তানই যদি মা বাবার ফরমাবরদার হয়ে যায়, মা বাবার হুকুম পালনকারী হয়ে যায়, আদরের হয়ে যায়, মা বাবা তো আরো খুশি, জীবন দিয়ে দিবে সন্তানের জন্য। তো সকল বান্দা যদি আল্লাহর হয়ে যায় তো দুনিয়াতে কোনো কষ্টই আর থাকবে না। পায়ের নিচ থেকেও রিজিক বাইর হবে, আকাশের উপর থেকেও রিজিক পড়বে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর ওলি হওয়ার জন্য শুধু আল্লাহর ওলিদের সাথে উঠা বসা, গুনাহ থেকে বাঁচা, আর কিছু সময় জিকির করা, এই 3 কাজ করলে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির কথা। 3 কাজ: আল্লাহর ওলিদের সাথে উঠা বসা, গুনাহ থেকে বাঁচা, আর জিকির করা। প্রথমটা মজবুতির সাথে ধরলে বাকি 2টা হয়ে যায়।
প্রথমটা ধরলে হয় ভালো করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। তো কিছু সময় আমরা জিকির করি ইনশাআল্লাহ দিল থেকে, এরপরে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত হবে। মাশাআল্লাহ। নফিজ বাতের জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির। লা ইলাহা বলার সময় খেয়াল করব আমার অন্তর থেকে তামাম গায়রুল্লাহ বের হয়ে যাচ্ছে। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া সব কিছু। এবং ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব আরশ থেকে এক নূর, আরশে পাক থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেশি উঁচু আওয়াজে জিকির না করা, মৃদু আওয়াজ। এবং আরামে বসা, মন চাইলে একটু ঝুঁকা যাবে, জরুরি না, আরামে বসা। তবে মাথাকে যদি এরকম এরকম বাড়ি মারেন, এই জামানায় এটা ক্ষতিকর। এটা আগের জামানায় ছিল, মানে মানুষ শক্তিশালী ছিল। এখন মানুষ দুর্বল, মাথা বাড়ি দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন, অ্যাবনর্মাল হয়ে যাবেন, মাথা ব্যথা হয়ে যাবে। প্রয়োজনে শরীরকে ঝুঁকানো। লা ইলাহা খাতা মাফ করে দেন। একদম ফ্রেশ হয়ে যাওয়া এবং কান্নার চেষ্টা করা, কান্না না আসলে কান্নার ভান করা। এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহ পাকের নিকট অনেক অনেক বেশি। কেউ যদি আল্লাহর মহব্বতে কাঁদে আর তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি গালের উপরে গড়াইয়া পড়ে, তো এই গালকে, এই চেহারাকে আল্লাহ পাক আর জাহান্নামের আগুনে জ্বালাবেন না। জন্য কান্নার চেষ্টা করি, হাউমাউ করে দোয়া করি আল্লাহ পাকের দরবারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم، اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. رب اغفر وارحم وأنت خير الراحمين، رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনার ওলি হিসাবে কবুল করেন, আল্লাহ আপনার ওলি হিসাবে কবুল করেন, আল্লাহ আমাদেরকে আপনার ওলি হিসাবে কবুল করেন। আল্লাহ আপনার খাস মোহাব্বত আমাদেরকে দান করেন, আল্লাহ আপনার নৈকট্য আমাদেরকে দান করেন, আল্লাহ আপনার হাবিবের মোহাব্বত আমাদেরকে দান করেন, আল্লাহ আপনার হাবিবের মোহাব্বত দান করেন, আল্লাহ আপনার দ্বীনের মোহাব্বত আমাদেরকে দান করেন, আল্লাহ আলেম ওলামাদের মোহাব্বত আমাদের অন্তরে দান করেন। আল্লাহ আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন, আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নেন, আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ দয়া করে সবাইকে হেদায়েত দিয়া দেন, আল্লাহ একজনকে আপনি মাহরুম করিয়েন না, আল্লাহ কাউকে মাহরুম করিয়েন না, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়া দেন, আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত করে দেন, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত করে দেন। আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইলাম, আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইলাম, আল্লাহ কোনো দরবারে হাত উঠাই না, আল্লাহ দ্বিতীয় কোনো দরবারে হাত উঠাই না, আল্লাহ আপনার দরবারে হাত উঠাইলাম,
আল্লাহ আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের হাতকে কবুল করে, আমাদের দোয়াকে কবুল করে। আপনার কাছে আমরা আপনাকে চাই, আপনার কাছে আমরা আপনাকে চাই। আল্লাহ আপনার গোলামি চাই, আল্লাহ আপনার গোলামি চাই। আল্লাহ আমাদের উপর আপনি রাজি হয়ে যান, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যান, আমাদের স্ত্রী সন্তানদের উপর রাজি খুশি হয়ে যান, আমাদের মা বাবার উপর রাজি খুশি হয়ে যান, আমাদের উপরে আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ আমাদের মুহিব্বিন মুতাআল্লিকিনদের উপরে রাজি খুশি হয়ে যান। আল্লাহ সমস্ত কবরবাসী মুমিন কবরবাসীর উপরে রাজি খুশি হয়ে যান। আল্লাহ আমাদের ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে রাজি খুশি হয়ে যান। আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের এই দেশের উপরে আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ আমাদেরকে সৎ শাসক আপনি দান করেন, ন্যায় পরায়ণ বাদশাহ দান করেন, ন্যায় পরায়ণ প্রেসিডেন্ট দান করেন। আল্লাহ ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী দান করেন। আল্লাহ ন্যায় পরায়ণ এমপি মন্ত্রী দান করেন। আল্লাহ আমাদের সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে কবুল করেন। আল্লাহ কওমি মাদ্রাসাগুলোকে কবুল করেন। আল্লাহ হক্কানি পীর মাশায়েখদের খানকাগুলোকে কবুল করেন। আল্লাহ সমস্ত হক্কানি আলেমদের ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ আপনার সকল ওলিদের ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ ইখলাসওয়ালা দ্বীনের খেদমত নসিব করেন। আল্লাহ ইখলাসের সাথে দ্বীনের খেদমত নসিব করেন। আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার সান্নিধ্য নসিব করে দেন। আল্লাহ আপনার নৈকট্য নসিব করে দেন। আল্লাহ বিলায়েতের সর্বোচ্চ মাকাম নসিব করে দেন। আল্লাহ বিলায়েতের সর্বোচ্চ মাকাম নসিব করে দেন। আল্লাহ সর্বোচ্চ আবদিয়াত নসিব করে দেন। আল্লাহ সর্বোচ্চ ফানাইয়াত নসিব করে দেন। আল্লাহ ফানা ফিল্লাহ বাকি বিল্লাহ হিসাবে কবুল করে, ফানা ফিল্লাহ বাকি বিল্লাহ হিসাবে কবুল করে, আপনার ওলি হিসাবে কবুল করে, আপনার গোলাম হিসাবে কবুল করে, আপনার গোলামদের কাতারে স্থান দান করেন। আল্লাহ আপনার গোলামদের কাতারে স্থান দান করে। আল্লাহ দিন জিন্দা করার মেহনত আমাদের জন্য কবুল করেন। আল্লাহ ইয়া করিম আপনার প্রিয়দের কাতারে আমাদেরকে শামিল করেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। আমাদের আব্বা আম্মাকে বাঁচাইয়া দেন। আমাদের বন্ধু বান্ধবদেরকে বাঁচাইয়া দেন। আমাদের দেশবাসীকে বাঁচাইয়া দেন। আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে বাঁচাইয়া দেন। হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুদ ঘুষ থেকে হেফাজত করেন। অন্যায় থেকে হেফাজত করেন। আল্লাহ অন্যায় থেকে হেফাজত করেন। জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ পদস্খলন থেকে হেফাজত করেন। দিন থেকে সরে যাওয়া থেকে হেফাজত করেন। দিনের পথ থেকে সরে যাওয়া থেকে হেফাজত করেন। আপনার দরবারে কান্নার তৌফিক দিয়া দেন। আপনার দরবারে কান্নার তৌফিক দিয়া দেন। শেষ রাত্রে কান্নার তৌফিক দিয়া দেন। শেষ রাত্রে ইস্তিগফারের তৌফিক দিয়া দেন। শেষ রাত্রে উঠে দোয়া মুনাজাতের তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষগুলোকে আপনি হেদায়েত দিয়া দেন। এই মানুষগুলাকে আপনার ওলি হিসাবে কবুল করেন। এই লোকগুলোকে আপনার ওলি হিসাবে কবুল করে। এই ভৈরবের সকল মানুষদেরকে হেদায়েত দিয়া দেন। ভৈরবের সকল নারী পুরুষদেরকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ সকল মহিলাদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। আল্লাহ সকল মেয়েদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। যুবকদেরকে হেদায়েত দিয়া দেন। যুবকদেরকে হেদায়েত দিয়া দেন। কমলপুর মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ আমাদের কমলপুর মাদ্রাসাকে কবুল করেন।
সমস্ত জরুরত গায়েব থেকে ইন্তজাম করে দেন। আল্লাহ ফিতনা ফাসাদ দূর করে দেন। আল্লাহ মিল মোহাব্বত দান করেন। শিক্ষক ছাত্র কমিটি সকলের ইসলাহ নসিব করে দেন। আল্লাহ সকলের ইসলাহ নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে পূর্ণ ইসলাহ নসিব করে দেন। আল্লাহ পূর্ণ ইসলাহ নসিব করে দেন। আমাদেরকে মাফ করে দেন। জাহান্নামের থেকে আমাদেরকে হেফাজত করেন। জাহান্নামের জান্নাতের ফয়সালা করে দেন। দূর দূরান্ত থেকে আপনার বান্দারা এখানে ছুটে এসেছে, সকলের আসা যাওয়াকে আপনি কবুল করেন। আল্লাহ সকলের আসা যাওয়াকে কবুল করেন। আল্লাহ দয়া করে আপনার খাস মেহেরবানি আমাদের সকলের উপর আপনি নাজিল করেন। সবাই কান্নার চেষ্টা করি আল্লাহর দরবারে, সবাই কান্নার চেষ্টা করি, সবাই হাউমাউ করে আল্লাহর দরবারে কাঁদে। আয় আল্লাহ আমাদের এই দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন। আল্লাহ এই দোয়া মুনাজাত কবুল করে নেন। আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা অনেকে অসুস্থ, আমাদেরকে শিফায়ে কামেলা নসিব করে দেন। আয় আল্লাহ আমরা যারা অসুস্থ সবাইকে পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ সমস্ত রোগ বিমারি থেকে আমাদেরকে রেহাই দান করেন। সমস্ত বিপদ মুসিবত থেকে আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ ইয়া করিম ইয়া রব্বাল আলামিন, আয় আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ